আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রমজান মহান আল্লাহর অপূর্ব রহমতের বারিধারায় সমৃদ্ধ এবং তার সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগ সংবলিত একটি মাস। এ মাস মুমিনের প্রার্থিত এবং ইবাদতের বসন্ত হিসেবে পরিচিত। মাহে রমজানের প্রতি ঈমানদারদের অনুরাগ ও আগ্রহ সীমাহীন। মহিমান্বিত এ মাসের মর্যাদা অপরিসীম। রোজার মাস। রোজার মতো গুরুত্বপূর্ণ আমলের জন্য মহান আল্লাহ রমজান মাসকে নির্ধারিত করেছেন। রমজান মাস মর্যাদাপূর্ণ হওয়ার জন্য এটি যথেষ্ট। আল্লাহ বলেন, সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে। সূরা বাকারা আয়াত 185। কোরআনের মাস। মহান আল্লাহ মানবজাতির হেদায়েতের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন মাজিদকে রমজান মাসে অবতীর্ণ করেছেন। কোরআনের সূত্র ধরে রমজান শ্রেষ্ঠ মাস হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আল্লাহ বলেন, রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সূরা বাকারা আয়াত 185। লাইলাতুল কদরের মাস। লাইলাতুল কদর বা কদরের রাত হাজার মাস হতে উত্তম। হাজার মাসে ৮৩ বছর ৪ মাস হয়। মহিমান্বিত এই রাত রমজান মাসেই। আল্লাহ বলেন, আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এ রাতে ফেরেশতা ও তাদের পালনকর্তার আদেশক্রমে প্রত্যেক মঙ্গলময় বস্তু নিয়ে পৃথিবীতে অবতরণ করে। আগাগোড়া শান্তি যা ফজর হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। সূরা কদর আয়াত ২ থেকে ৫। রহমতের দুয়ার উন্মুক্ত হওয়ার মাস। রমজান মাসে আল্লাহর রহমত ও জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর অভিশপ্ত ও অবাধ্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এসবই রমজান মাসের বরকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। বুখারী হাদিস ৩১০৩, মুসলিম হাদিস ২৫৪৭। ক্ষমা লাভের মাস। মহান আল্লাহ তার বান্দাকে ক্ষমা করার জন্য এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য রমজান মাস দান করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর ক্ষমা অর্জন করতে না পারাটা খুবই দুঃখজনক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার কাছে আমার নাম উচ্চারিত হওয়ার পরও আমার প্রতি দরুদ পড়ে না। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার কাছে রমজান মাস এসে চলে যায় অথচ তার পাপগুলো মাফ করিয়ে নিতে পারে না। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে তার পিতামাতা বা তাদের একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেনি। তিরমিজি হাদিস ৩৫৪৫। দোয়া কবুলের মাস। রমজান মাস জুড়ে দোয়া কবুল হয়। রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের দোয়া কবুল হওয়ার বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রমজান মাসের প্রত্যেক রাতে ও দিনে অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, আর প্রত্যেক মুসলমানের দোয়া কবুল করা হয়। শুআবুল ঈমান হাদিস ৩৬০৫। উমরাহ মর্যাদা হজের মতো হওয়ার মাস। রমজান মাসে ওমরা পালন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ পালনের মতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফিরে এলেন তখন উম্মে সিনান নামক এক আনসারী নারীকে জিজ্ঞেস করলেন, কে তোমাকে হজ করা থেকে নিষেধ করলো? জবাবে ওই নারী বলল, অমুকের পিতা তথা তার স্বামী। তার পানি সেচে ২টি উট আছে, একটির ওপর সওয়ার হয়ে তিনি হজ করেছেন, আরেকটি দিয়ে জমিতে পানি সেচা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে ওমরা করা আমার সঙ্গে হজ আদায় করা সমতুল্য। বুখারী হাদিস ১৭৬৪। জান্নাতকে সজ্জিত করার মাস। রমজান মাসকে কেন্দ্র করে বছর জুড়ে জান্নাতকে সাজানো হয়। এ সাজ রোজাদারদের জন্য এবং রমজানকে যথার্থভাবে পালনকারীদের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতকে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত রমজানের জন্যই সজ্জিত করা হয় এবং উন্নত মানের সুগন্ধি দ্বারা ধোয়া দেওয়া হয়। রমজান মাসের প্রথম তারিখ থেকে আরশে আজিমের নিচ থেকে বিশেষ ধরনের এক বাতাস বয়ে আসে যার নাম মশিরা, যার দোলনায় জান্নাতের গাছ পাতা এবং দরজার কড়া এমনভাবে দোলে যা থেকে মন মাতানো এক প্রকারের সুর লহরী সৃষ্টি হয়, যেরকম আওয়াজ শ্রবণকারীরা এর আগে কখনো শোনেনি। শুআবুল ঈমান হাদিস ৩৬৯৫। জাহান্নাম থেকে মুক্তির মাস। রমজান মাসে মহান আল্লাহ তার ক্ষমা ও দয়াকে সুপ্রসারিত করেন, অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রমজান মাসের প্রত্যেক রাতে ও দিনে অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। শুআবুল ঈমান হাদিস ৩৬০৫। মধ্যবর্তী সময়ের কাফফারার মাস। ভালো কাজের দ্বারা মন্দ কাজগুলো দূর হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অন্য জুমা এবং এক রমজান থেকে অন্য রমজান মধ্যবর্তী সময়ের পাপসমূহের কাফফারা হয় যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে।
মুসলিম হাদিস 574। আসলে মাহে রমজানকে যথার্থভাবে উদযাপনের জন্য একটু আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রমজান যতই ঘনিয়ে আসতো, রমজান নিয়ে তার আগ্রহ, আলোচনা ও আমলের মাত্রা ততই বেড়ে যেত এবং তিনি সাহাবীদের রমজানের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিতেন। রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে রমজানকে স্বাগত জানাতে মুমিনদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। স্বাগতম মাহে রমজান।